অনেক দিন ধরে পিকনিক খাওয়া হয় না। চলো একদিন পিকনিক খাই। পিকনিক তো খাবো, কিন্তু হাতে তো কোনো টাকা পয়সা নাই, কি দিয়ে পিকনিক খাওয়া যায় ওইটাই চিন্তা করতেছি। আচ্ছা, আজকে ভাবি, কালকে তখন বসে গল্প করা যাবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? কিছু চুরি করে খাইতে হবে, নাহলে তো পিকনিক খাওয়াই হবে না। হ্যাঁ হ্যাঁ, মুন্নার ফার্মে অনেক হাঁস মুরগি আছে। ওইখান থেকে নিলে বুঝতেই পারবে না। কালকে গল্প করতেছিল যে হাঁস মুরগি হিসাব করা নাই, সেখান থেকে নিলে বুঝতেই পারবে না। হ্যাঁ হ্যাঁ, আজকে রাতেই চুরি করব, চিন্তা করিয়েন না। চুরি করা তো পাপ। সমস্যা নাই, মুন্না ভাইকেও দাঁত দিয়ে দিব, তাহলে আর কিছু হবে না। মিম, আস্তে আস্তে, সাবধানে, কেউ যাতে বুঝতে না পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চুপ, অত জোরে কথা বলতেছ কেন? কেউ যদি শুনতে পায়। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি কথা বলো। চলো মুরগি নিয়ে মুন্নার কাছে। কি বুদ্ধি আর? মুন্নার কাছে গিয়ে কি আমাকে মাইর খাওয়াতে চাচ্ছ? আরে গাধা না, চলো তো, তারপর দেখি কি করি। কি রে, তোরা এই সময় কি হয়েছে তোদের? আমার কাছে কি করতে আসলি? মিম কিছু বলবে আপনাকে। কি রে মিম, কি বলবি? তাড়াতাড়ি বল, আমার আবার কাজ আছে। আমি না, ওই বলবে। আরে ভয় পাচ্ছিস কেন? কি বলবি বল। আচ্ছা আমি বলি। ও একটা মুরগি চুরি করেছে। ও কি করবে বুঝতে পারতেছে না, সেই জন্য আপনার কাছে এসেছে। আপনি এখন কিছু একটা বলুন। তুমি যার মুরগি চুরি করছো তার কাছে ফেরত দিয়ে আসো, তাহলে আর কোনো পাপ হবে না। তাহলে আপনিই নেন এই মুরগিটা। না, আমি নিব না। যার মুরগি তাকে দিতে চাচ্ছি, সে নিতে চাচ্ছে না। তাহলে তো কোনো পাপ হবে না, যার মুরগি তাকে দিতে দিয়েছো সে নেয় নাই। আচ্ছা, তাহলে আমরা যাই। ঠিক আছে, যাও তাহলে, এখন আমার অনেক কাজ আছে, ফার্মে অনেক কাজ। মিম যাক তাহলে, এখন পিকনিক খাওয়ার জন্য মুরগিও হয়ে গেল। কি রে, দেখতেছি মনে হয় আমার একটা মুরগি কম কম লাগতেছে। একটা মুরগি কই গেল? ও, মিম আর সাবরি যে আসছিল, ওরাই আমার মুরগি মারা দিছে। আমার মুরগি আমাকে টুপি পরাইলো।